হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে টপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও তবে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দাও। আজকে আমাদের ৮ নম্বর ক্লাস। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সংবিধান সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাজা গোপালচারী, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, সচিদানন্দ সিনহা। এটা হয়ে যাবে সচিদানন্দ সিনহা, অপশান ডি সচিদানন্দ সিনহা। তারপর নেক্সট হচ্ছে অপশান ২ নম্বর প্রশ্ন কি বলেছে, সংবিধানে খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা বলেছেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি এন রাও, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। এটা হয়ে যাবে আমাদের জওহরলাল নেহরু, অপশান সি জওহরলাল নেহরু। ৩ নম্বর প্রশ্ন, সবচেয়ে উঁচু শহর লা পাজ কোন দেশে অবস্থিত? নরওয়ে, রাশিয়া, বেলিভিয়া, কেনিয়া। এটা হয়ে যাবে বেলিভিয়া, এটা হয়ে যাবে অপশান সি বেলিভিয়া। তারপর নেক্সট ৪ নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? পিতল, লিথিয়াম, বোরন, পারদ। এটা হয়ে যাবে লিথিয়াম, এটা হয়ে যাবে অপশান বি লিথিয়াম। তারপর নেক্সট হচ্ছে ৫ নম্বর প্রশ্ন, সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন? ৫ নম্বর প্রশ্ন, সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন? বভেরি, প্যালাট, রবার্ট হুক, কোনোটাই নয়। এটা হয়ে যাবে বভেরি, অপশান এ বভেরি। তারপর নেক্সট হচ্ছে ৬ নম্বর প্রশ্ন, হীরাকুদ কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, গোদাবরী, নর্মদা, কোনোটাই নয়। এটা হয়ে যাবে মহানদী, অপশান এ মহানদী, অপশান এ মহানদী। ৭ নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় সড়ক কোনটি? NH2, NH3, NH7, NH44। এটা হয়ে যাবে NH44, এটা হয়ে যাবে NH44। তারপর নেক্সট ৮ নম্বর প্রশ্ন, যে সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1927, 1935, 1937, 1947। এটা হয়ে যাবে 1927। নেক্সট, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্পর্কে বলেছিলেন? গান্ধীজি, আম্বেদকর, রাজনারায়ণ, SN ব্যানার্জি। এটা হয়ে যাবে আমাদের গান্ধীজি, এটা হয়ে যাবে আমাদের গান্ধীজি, অপশান এ। নেক্সট হচ্ছে আমাদের ১০ নম্বর, সারা ভারত হরিজন সভা কে প্রতিষ্ঠাতা করেন? গান্ধীজি, আম্বেদকর, রাজনারায়ণ, SN ব্যানার্জি। এটা হয়ে যাবে গান্ধীজি, এটাও অপশান এ গান্ধীজি। তারপর নেক্সট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? চার্চিল, অ্যাটলি, মাউন্টব্যাটেন, তারপর হচ্ছে ম্যাকডোনাল্ড। এটা হয়ে যাবে আমাদের অপশান ডি ম্যাকডোনাল্ড। তারপরে হচ্ছে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা করেন কে? লর্ড ক্লাইভ, জব চার্নক, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিং। এটা হয়ে যাবে জব চার্নক, জব চার্নক, জব চার্নক। ১৩ নম্বর প্রশ্ন, ভারতের আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নাগপুর, পুনে, সিমলা, দেরাদুন। এটা হয়ে যাবে সিমলা, এটা হয়ে যাবে সিমলা। নেক্সট ১৪ নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের অপর নাম হচ্ছে উলগুলান? মুন্ডা বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফকির বিদ্রোহ। এটা হবে সাঁওতাল বিদ্রোহ, এটা হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। ১৫ নম্বর প্রশ্ন, কোন দেশের জাতীয় পতাকা সেই দেশের মানচিত্রে দেখা যায়? এটা হচ্ছে শ্রীলঙ্কা, সাইপ্রাস, তাইওয়ান, ব্রাজিল। এটা হচ্ছে সাইপ্রাস, এটা হচ্ছে সাইপ্রাস। তারপরে নেক্সট হচ্ছে ১৬ নম্বর প্রশ্ন, পূর্ণাঙ্গ সংবিধান কার্যকরী হওয়ার তারিখ? ১৯৪৯ সালে ২৬শে নভেম্বর, ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি, ১৯৫০ সালে ১৫ই আগস্ট, ১৯৫০ সালে ৬ই ডিসেম্বর। এটার উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান বি। ১৭ নম্বর, কে প্রথম সৌরজগৎ আবিষ্কার করেন? কেপলার, ফেরেল, তারপরে গ্যালিলিও, কোপারনিকাস। এটা হয়ে যাবে আমাদের যে কোপারনিকাস, কোপারনিকাস, কোপারনিকাস। তারপর নেক্সট হচ্ছে ১৮ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদটি হলো? সুপেরিয়র, বৈকাল, টিটিকাকা, ক্যাসপিয়ান সাগর। এটা হচ্ছে ক্যাম্পিয়ান সাগর বা ক্যাসপিয়ান সাগর। নেক্সট হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন, যে নিচের কোন অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত? জলদাপাড়া, পেরিয়ার, কানহা, কাজিরাঙ্গা। এটা হচ্ছে পেরিয়ার, এটা হচ্ছে পেরিয়ার, ঠিক আছে। নেক্সট, ব্যান্ডল্যান্ড ভূপ্রকৃতি কোন অঞ্চলে বৈশিষ্ট্য? নর্মদা, গোদাবরী উপত্যকা, চম্বল উপত্যকা, কাবেরী উপত্যকা। এটা হয়ে যাবে চম্বল উপত্যকা, এটা হয়ে যাবে চম্বল উপত্যকা। ২১ নম্বর প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? পূর্বঘাট, তারপরে হচ্ছে বিন্ধ্য, আরাবল্লী, সাতপুরা। এটা হয়ে যাবে সাতপুরা, এটা হয়ে যাবে সাতপুরা। নেক্সট হচ্ছে
22 নম্বর, সুতি বস্ত্র রপ্তানি ভারতের স্থান কি? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম? এটা হয়ে যাবে দ্বিতীয়, এটা হয়ে যাবে দ্বিতীয়। তারপরে হচ্ছে নেক্সট 23 নম্বর, আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রোম, তারপর হচ্ছে গুজরাট? এটা হয়ে যাবে জাপান, অপশান এ জাপান, অপশান এ জাপান। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? নেপাল, পাকিস্তান, চীন, মায়ানমার? এটা হয়ে যাবে আমাদের চীন, এটা হয়ে যাবে আমাদের অপশান সি চীন। তারপরে হচ্ছে আরাবল্লী হলো একটি পুরনো ভঙ্গিল পর্বত, হোস্ট, আগ্নেয়গিরি, ব্লক পর্বত? এটা হয়ে যাবে তোমার ভঙ্গিল পর্বত, এটা হয়ে যাবে আমার ভঙ্গিল পর্বত। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হও তাহলে ভিডিওটিকে বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে নতুন ভিডিও ছাড়লে তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।